হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি আর তোমরা সব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি পটল ফুস্তো রান্না করবো। তো এর লাগি লাগবো আমার এখানে দেখো ফুস্তো লইছি, কাজু বাদাম আর এক টুকরা আদা। তো পটল ফুস্তো বানাইমু, এর লাগি তো পটল তো লাগবো। তো এখানে দেখো 250 পটল আমি নিছি। এখানে এই যে এরকম করি আর কি কুসা ফালাইয়া ধুইয়া পরিষ্কার করে রাখছি। তো চলো বন্ধুরা, নেক্সট কীরকম কী করি তোমরা লোকে শেয়ার করি। তো এখানেও আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিলেইছি সরষের তেল। তো সরষের তেল গরমার পরে পটলটা দিয়ে আর কি ভালো মতো করিয়া বাজিলাম। তো বন্ধুরা, পটলের মধ্যে আমি কিছু দিতাম না, শুধু তেলের মধ্যেই বাজবো, নুন হলুদ আর কি কিছু দিতাম না। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখো, আশা করি তোমরা ভালো লাগবো। আর এখানে দেখো আমার পটল ভাজা হয়ে গেছে, এইরকম করিয়াই বাজবায়। তো এরকম যে সময় দেখবা একটু লাল হয়ে গেছে, তো হয়ে গেছে আমার পটল ভাজা ডান। তো এটা লামাইলি মতো। তোমরা তো সবাই পটল ফুস্তো খাও আর তোমরা সবাই জানো রেসিপি। তো আমি আজকে আর কি আমি যেরকম বানাই এরকম তোমরা লোকে শেয়ার করবো। তো পটল ভাজিয়ে উঠাই লেছি এই তেলের মধ্যে গোটা জিরা, শুকনা মরিচ আর তেজপাতা দিয়া, এরপরে এই যে ফুস্তো বাদাম আর আদার যে পেস্ট বানাইছি ওইটা দিলাম দিয়া, তারপরে যে আর কি যে গুঁড়া মশলা খাও তোমরা দিতে পারো। তো আমি যে প্রতিদিন আর কি যে গুঁড়া মশলা রান্নায় ব্যবহার করি এটাই দিলাম, আর তোমরা আর কি যেটা ভালো লাগে তোমরা দিতে পারো। তো দেখো এখানে সমস্ত গুঁড়া মশলা আর এই যে ফুস্তোর সঙ্গে সব কিছু আর কি একসঙ্গে মিশাই রামবালা হরিয়া, তারপরে মশলার বাটিটা ধুইয়া একটু জল দিলাম এই যে দেখো। তো দিয়া তারপরে আর কি মশলাটারে ভালো মতো করিয়া মিশাই লইমু, একসঙ্গে মিশাইয়া ভালো মতো করিয়া মশলাটারে একটু বাজি লইমু। যে সময় তেলটা মশলার উপরে আর কি বাসে উঠবো, তো বুঝবাই যে মশলাটা কমপ্লিট হয়ে গেছে আর কি, বাজা প্রপারলি বাজা হয়েছে। তো দেখো এখানেও আমার মশলা বাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে মশলা ভাজা কমপ্লিট, এখানে দিলাম পটলটাইন আর কি মশলার মধ্যে। জাস্ট বন্ধুরা তোমরা কিতা হইতাম, খুব সুন্দর একটা গন্ধ বাইর হইছে। আর দেখো তো পটলের সঙ্গে আর কি সমস্ত মশলা মিশাইয়া তারপরে দিলাম লবণ দিয়া নাড়াচাড়া করিয়া ডাকিয়া দিলাম। তো ডাকনা উঠাইছি দেখো সাইডের দিকে তেল তেল বাসছে, খুব সুন্দর আর কি রান্নাটা। আমি যেহেতু পরে বয়সে বাড়ি দিলাম, রান্নাটা বন্ধুরা বিশাল কিতা হইতাম তোমরা, বিশাল বিশাল টেস্টি হয়েছে, মানে খুব স্বাদ হয়েছে তরকারিটা। তো তোমরা এরকম করে একবার বানাইয়া খাইও, আর তোমরা কীরকম বানাও আমারে কমেন্ট করে জানাইও। আর লাইক যদি এখনও পর্যন্ত করছো না তাইলে তাড়াতাড়ি লাইক করো, তোমরা পরে ভুলে যাবে বন্ধুরা, লাইক করিলাও। আর যারা সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আর বেল নোটিফিকেশনটা অন করে দিলাইও। তো নেক্সট টাইম যে সময় ভিডিও বানাইবো তোমার কাছে নোটিফিকেশন যাইব। তো চলো আমার তো প্রায় রান্না কমপ্লিট। চুলটা ফুটিয়ে উঠছে, এখন দিলাম গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়া দিয়ে আর একটু সময় ফুটাইয়া নামাইলাম। জাস্ট ওয়াও বন্ধুরা, তোমরা কিতা হইতাম, তোমরা তো মোবাইলেও কিছু বুঝতে পারে না, সামনে এত সুন্দর গন্ধ বাইরেছে তোর হাইটের থেকে কিতা হইতাম। তো গ্যাসটা করে নিলাম অফ, রান্না ডান। দেখতেই খুব লোভনীয় হয়েছে তরকারিটা পটল ফুস্তো। তো বন্ধুরা এখন আমি আর অপেক্ষা করতাম না, আমি লোভ সামলাইতে পারলাম না, আমি এখন ভাত খাইমু। তো গরম গরম ভাত আর পটল ফুস্তো, জাস্ট ওয়াও, কিছু হওয়ার আর নাই। তোমরা দেখো, আর যদি লাস্ট অবধি দেখিয়া থাকো ভিডিওটা তাইলে তোমরা অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের লাগে এখানে ভিডিওটা শেষ করলাম। আর দেখো ভাত থেকে দুমা উড়ে, আর এই যে পটল ফুস্তো, ওয়াও দারুণ। তো চলো বন্ধুরা খাইলেই আমি, তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া তারপরে যাইও, বুঝছো নি। আমি এখন আর তোমরা লোকে কথা হইতে পারতাম না, আজকের লেগে এখানে বিদায় নিয়ে, আর তোমরা লোকে নেক্সটে দেখাইব। টাটা বাই।